আধুনিক স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতাল সামগ্রীর প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ প্রদর্শনী এসএনসি মেড এক্সপো 2025 শুরু হতে চলেছে। 1 মার্চ থেকে চলবে 3 মার্চ পর্যন্ত। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে চলবে এই 3 দিন ব্যাপী মেগা ইভেন্ট। অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে থাকছে আধুনিক চিকিৎসা প্রযুক্তির সরাসরি প্রদর্শনী, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং স্বাস্থ্য পরিষেবা খাতে প্রযুক্তির ভূমিকা নিয়েও বিশেষ আলোচনা থাকছে। এই প্রদর্শনীতে অংশ নেবেন 2000-এর বেশি চিকিৎসক ও বিশেষজ্ঞ, 150-র বেশি স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং 100-রও বেশি ওষুধ কোম্পানি। রোগীদের জন্য থাকছে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের সুযোগ। বিশেষ করে এশিয়ার খ্যাতনামা লিভার ট্রান্সপ্ল্যান্ট ও ক্যান্সার সার্জারির বিশেষজ্ঞ ডক্টর সুরেশ কুমার সিংভি 1 এবং 2 মার্চে উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা পরামর্শ প্রদান করবেন। আরও আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন নিউজ বাংলা টিভি। সমস্ত আধুনিক যন্ত্রপাতি রাখার প্রয়োজন আছে, যেগুলো স্থানীয় ঘরে রাখার, সেগুলো পর্যন্ত ওখানে অতি সুলভ মূল্যে পাবেন। এটা একটা স্বাস্থ্য বিপ্লব ঘটতে চলেছে সরকার এবং আমাদের নার্সিং অ্যাসোসিয়েশনের উভয় সমন্বয়। অবশ্য গরিব মানুষদের উপকৃত হবে, কারণ আমরা জানি না যে আধুনিক টেকনোলজি যে বিপ্লব ঘটতে চলেছে। কারণ অনেক যন্ত্রপাতি আছে, অনেক আধুনিক যন্ত্রপাতি যেগুলো আছে, যেগুলো আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না। এই এক্সিবিশনের মাধ্যমে আমরাও ওয়াকিবল হব যে অনেক যন্ত্র আছে যে যন্ত্রটা অতি সুলভ মূল্যে পাওয়া যায়। যেমন ধরুন, একটা ব্লাড সুগার টেস্ট করতে গেলে আমরা জানি 100 টাকা 150 টাকা খরচ হয়, কিন্তু অ্যাকচুয়ালি খরচটা হয় হয়তো 5 থেকে 7 টাকা। এটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং আগামী ওই দিনও জানতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের দুয়ারে তুলে ধরছে। তো এইটা আপনাদের মাধ্যমেও মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে। তো এটা একটা বড় বিপ্লব ঘটতে চলেছে স্বাস্থ্যে। বাংলা থেকে চিকিৎসার জন্য অনেকে ভেলুরে যায়, অনেকে ব্যাঙ্গালোরে যায়। আশা করছি এবার আর ভেলুর আর ব্যাঙ্গালোর না, বাংলায় থাকবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছেন এবং আমাদের অ্যাসোসিয়েশনকে যেভাবে আশ্বাস দিয়েছেন, পাশে থেকেছেন, আগামী দিনে আমি মনে করি না আমাদের ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে হবে। যদি কারো নেশা থাকে, অর্থ থাকে, তারা যেতে পারে, কিন্তু এখানে তো বহু মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিকিৎসা করায় পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে। অতএব আমি মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত। এখানে যে কোনো রোগীর, জটিল রোগের চিকিৎসা করা যেতে পারে এবং পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষের আপনারা জানেন লিভার ট্রান্সফার পর্যন্ত করে দিচ্ছে। তবে এখানে কি না হচ্ছে, কেন আমরা বাইরে ট্রিটমেন্টে যাব? তো এটা একটা নেশায় পরিণত হয়েছে যারা যায়। আমি মনে করি না যাওয়ার প্রয়োজন আছে। আগামী দিনে সরকারের পাশে যদি এই সমস্ত নার্সিংহোমরা থাকে, আরো উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে পারে। নমস্কার। পরবর্তী প্রযুক্তি বলতে গেলে এই যে মেডিকেল এক্সপো হচ্ছে, যেটা বোলপুরে 1, 2, 3, সেখানে পরিষ্কারভাবে আধুনিক টেকনোলজি নিয়ে উপস্থিত হচ্ছে সাধারণ মানুষের সামনে। এক্সপো হচ্ছে মার্চ মাসের 1, 2, 3 অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিডিয়া ফোরামের সহযোগিতা এবং পজিটিভ বার্তার সহযোগিতায় যেটা হচ্ছে, সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে আসা, কি আজকে মানুষের প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে যাক কি আমাদের যে সমস্ত ছোট বড় মাঝারি হসপিটালগুলো আছে তাদেরকে পরিকাঠামোগত এবং অ্যাডভান্স টেকনোলজির দ্বারা উন্নত পরিকাঠামোর মাধ্যমে উন্নত পরিষেবা দেওয়া, মানুষকে উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যে কি আজকে বিভিন্নভাবে আজকে মেডিকেল সায়েন্স উন্নত হচ্ছে এবং আপডেটেড টেকনোলজি আসছে। তো আমরা নার্সিংহোমগুলোকে সেই আপডেটেড টেকনোলজির দ্বারাই আপডেটেড করি এবং সবথেকে বড় যে আমাদের রাজ্য সরকারের যে স্বাস্থ্য প্রকল্পটা স্বপ্নের প্রকল্প সাধারণ মানুষের স্বার্থে করা হয়েছে, সেই সমস্ত সাধারণ মানুষের স্বার্থে যাতে আমরা উন্নত পরিষেবা মানুষকে দিতে পারি, সেই জন্য আমরা এই মেডিকেল এক্সপো সৃষ্টি করেছি বা তো আমরা মেডিকেল এক্সপোটা আয়োজন করেছি। আমরা আমাদের বলেছি টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলিআইসিইউ এবং এআইটি কিভাবে স্বাস্থ্য পরিষেবায় প্রবেশ করানো যায় সেই অনুসারে সিলেবাস তৈরি করার জন্য, বিশেষ করে পিজিতে যাতে ইনক্লুড করা যায় বা নার্সিং এর প্যারামেডিক্যাল ওনারা বলেছেন আমরা সিলেবাস তৈরি করব। অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আমরা সেগুলো যখন অনুমোদন হবে আমাদের সিলেবাসে নিয়ে আসতে পারবো এবং বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট হবে। আমার ধারণা আমরা যেমন মাল কিনছি, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, সেটাও যাতে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন, তাই জন্য আমাদের 1% একজন বা দুজন থাকে
চালিয়ে আমরা যাতে স্বাস্থ্য পরিষেবা আরো ভালো করে দিতে পারি বা রাজ্য সরকার যাতে ভালো করে পরিচালনা করতে পারেন এই উদ্দেশ্যে এই অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে। আমি আমন্ত্রণ জানিয়েছি প্রায় 500টি বিভিন্ন রাজ্যের হসপিটালকে এবং কনফার্ম করেছেন বড় কর্পোরেট হসপিটাল 50টির মতো ওনারা আসছেন। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে ওনাদের কাছে বলবো আপনারা সুপার স্পেশাল ডাক্তারবাবু কিছুদিন আমাদের দিন, আমরা বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে সেগুলোকে বসাবো, যেগুলো অপারেশন এখানে করা যাচ্ছে সেগুলো করবো, আর যেগুলো করা যাচ্ছে না সেগুলো আমাদের ওখানে করবো। আপাতত আমরা ডেভেলপমেন্টের পর এখানেই করার ব্যবস্থা করবো। আমার মনে হয় বিভিন্ন জনের কোনো সময় পরে যে কেসগুলো এখানে করা যাবে সেগুলো এখানে নিয়ে যাওয়া এবং প্রচুর পয়সা খরচ হয়, মানুষের ফায়দা নেই। আমরা অবশ্যই যেটুকু শর্টেজ আছে সেটুকু ডেভেলপ করে দেবো 2027-এর মধ্যে। আমি বসেছি সকলের সহযোগিতায় আমাদের এই বাংলাতে সমস্ত মানুষের ট্রিটমেন্ট করতে পারবো রাজ্য সরকারের সহায়তায়। আমি আশাবাদী নর্থ ইস্ট বাংলাদেশ থেকে পেশেন্ট এখানেই ট্রিটমেন্ট করবে এবং ভারতবর্ষের ট্রিটমেন্টের সবচেয়ে বৃহত্তম জায়গা এই বাংলায় হবে। এই কারণে ভাবছি সরকারের নীতির ফলে অনেকগুলি মেডিকেল কলেজ আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে, এবছরও বেশ কিছু হবে এবং মেডিকেল কলেজ যত হবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রটা তত বৃদ্ধি পাবে। আমি আশাবাদী সকল সাংবাদিক বন্ধুদের সহায়তায় সকলের প্রচেষ্টায় এ কাজ আমরা সকলে মিলে করতে পারবো। নমস্কার। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।